চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আমার বান্ধবীর আগামীকাল বিয়ে, তো আগের দিন রাত্রে আমরা এসেছিলাম ওর মেহেন্দি অনুষ্ঠানে। তো প্রথমে গেলাম পুকুরকে নিমন্ত্রণ করতে, তারপরে এসে খুব নাচানাচি করলাম, মজা করলাম সবাই মিলে। তারপরে এসে ঘুগনি পকোড়া এইসব খাওয়া দাওয়া হলো, চা খাওয়া হলো, খুব মজাই করছিলাম। তো নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। দেখতে হচ্ছে এখানে আমার বন্ধুর বিয়েতে আমরা এসেছি জল ছইতে। তো সব নিচে জল ছড়া হচ্ছে এখানে। আর আমাদের এই জায়গাটা খুব সুন্দর করেছে, এই ওয়ার্ল্ডের ঘাটটা। আগে খুব বিচ্ছিরি ছিল, কিন্তু এখন এত সুন্দর করেছে তোমরা আমাদের দক্ষিণেশ্বরের মন্দির মতন করেছে, দক্ষিণেশ্বরের মন্দির। ঘাটটা এত সুন্দর সাজিয়েছে বলার বাইরে। জলের মাঝে একটা ফোয়ারা আছে, সেটা রাত্রেবেলা দেখা যায়, দিনের বেলা না। আর এখানে দেখো কত সুন্দর, বেশ ভালো হয়েছে। মানে আমাদের এখানে পুকুর বলতে কোথাও নেই তো, আর এই একটাই পুকুর ওয়ারলেস। তো এত সুন্দর সাজিয়েছে। এখানে যাবতীয় যত বিয়ে হয় সবাই এখানেই জল সইতে আসে। মানে আরও আদার্স যা যা কাজ হয় সব এই ঘাটেই করে। হ্যাঁ, তো চলো ওরা জল সইছে, আমি আবার পরে আসছি। অনেকটা লেট হয়ে গেছে আমাদের আসতে বলেছিল 9:30, এসেছি 10:30। 1 ঘন্টা লেট করে এসেছি, গাড়ি নিয়ে কত ক্যাচামেচি করলো। তো চলো পরে তোমাদের সামনে আবার আসছি। তো দেখতে পাচ্ছ আমাদের বিয়ে কোণে এই যে বসে আছি, শাঁখা পলে একদম শাঁখার করে হাতটা চেঞ্জ, লুক চেঞ্জ হয়ে গেছে। শাঁখা পলা একদম আলাদা, পুরো বউ বউ। আর বাকি আছে সিঁদুরটা, রাত্রে একদম পুরো শেষ। আজকে তো যাই হোক, চলো ওদিকে তথ্য এসে গেছে, তোমাদেরকে দেখাবো। তথ্যগুলো সাজানো হোক, তারপর দেখাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে সব গায়ে হলুদের সব তথ্য এসেছে। মিষ্টিগুলো দেখো খুব সুন্দর সাজানো। তথ্যসূচিতে লেখা আছে তোমাদের? না না, আমরা এখন ওটা সামনে রাখা আছে, হলুদ, মাছ আর গায়ে। ওইটা গায়ে হলুদের শাড়ি না, ওই হলুদ আর লালটা।
খেতে চলে এসেছি এখানে। তো দেখতে পাচ্ছি সোমা কীভাবে খাচ্ছে। সোমা কী ভালো হয়েছে বলো? দারুণ হয়েছে। আলু ভাজাটা দারুণ হয়েছে। এখন আমার মতো ডাল আর আলু ভাজা পড়েছে, তো তাই জন্য আলু ভাজাটা ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। তো সবাই এদিকে খাচ্ছে দেখো। ও বসে আছে বনের জন্য, শুধু মাখামাখি করছে, খাচ্ছে না, আর ও খাচ্ছে। তো যাই হোক, চলো আমরা খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে, আবার বিকেলে সাজুগুজু করতে হবে। দেখো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আমি। তো 8 পেয়ারে করে পরেছি, মেসি পরিয়ে দিয়েছে, আমি তো পরতে পারি না। মেসিও প্রথম পরলো, কিন্তু দারুণ পরিয়েছে দেখো, একদম পুরো খুব সুন্দর করে 8 পেয়ারে শাড়ি পরতে আমার খুব ভালো লাগে সব সময়ের জন্য। আর রিউকেও এখানে শাড়ি পরিয়ে রেখেছি, কারণ ওকে শাড়ি আগে পরিয়ে দিয়েছি, এবার ও পরে আমাদের শেষ লুকটা পরে তোমাদের দেখাবো। তো চলো তাড়াতাড়ি করে এবার রেডি হয়ে নিই ঝটপট করে। তো গাইস আমরা রেডি হয়ে নিয়েছি, তখন দেখতেই পেয়েছিল শাড়ি পরেছিলাম। তো এখন মোটামুটি দেখো রেডি হয়ে নিয়েছে রিউ, এই যে রিউ লুকস। এদিকে আছো সঞ্জীব, ও জানলা বান্না করে দিচ্ছে। তো কমেন্টে বলো কেমন লাগছে এই যে সঞ্জীবের লুকস। দেখো সঞ্জীব সেটা নিয়েছে। তো চলো যাওয়া যাক, আর বেশি লেট করবো না। আমাদের বিয়ের কোণে একদম মিষ্টি লাগছে যাকে বলে, রেডি হয়ে নিয়েছে। এই যে রিউ আর এই যে আমার আরেক বান্ধবী, সবাইকে একদম করে না বিয়ের সাজ মানে একদম ঝাক্কার শব্দ, চেনাই যাচ্ছে না। মিস করবো বললে হবে না, আসতে হবে আমাদের সাথে প্রত্যেক দিন কথা বলতে, না হলে সপ্তাহে একদিন করে ফোনে কথা বলতে হবে। করবো তো দেখ এবার কেমন বিরক্ত করি। আচ্ছা ঠিক আছে, করবো অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, তখন করিস না, আমি এখন ব্যস্ত আছি, সব শুনবো দাঁড়া পৌঁছে দেবো। তো চলো গাইজ, পরে তোমাদের সামনে আসছি, বর এখনো আসেনি, আসলে তোমাদেরকে দেখাবো। পরে আসছি আমরা। দেখতে পাচ্ছি সবাই ফটো তুলছে। তো চলো, এখনো বর আসেনি, তো আমি একদম যাবো হচ্ছে। তো আমরা সবাই একদম নিয়েছি ম্যাঙ্গো। আমার তো ম্যাঙ্গোই ভালো লাগে দেখতে, বা আমরা ম্যাঙ্গোটাই বেশিরভাগ খাই, অন্য কিছু খাই না। আমরা খাবার নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ সব সিস্টেম, তাই বসে পড়লাম। আগুনে দিয়ে বসেছি, শিকা দিয়ে বসেছে, সব খেয়ে নিয়েছি। তাড়াতাড়ি করে খেয়ে নিই। বেশিক্ষণ থাকবো না, কারণ আমরা চলে যাবো, অনেকটাই রাত হয়েছে, বাড়ি যেতে হবে। সকাল থেকে এখানে রয়েছি। চলো, আবার কালকে কাজ আছে আমাদের, যার যার ডিউটি আজকে। তো চলো, আর বন্ধুরা সব খেতে গেছে, আমাদের তো হয়ে গেছে খাওয়া দাওয়া। এদিকে সবজিও তারা দিচ্ছে। তো চলো চলে যাই, বিয়ে হতে বোধহয় টাইম লাগে। বিয়েটা পুরোটাই তোমাদের দেখাতে পারতাম যদি